দীর্ঘদিনের অংশীদার, কৌশলগত মিত্র আর শক্তিশালী বাণিজ্য সম্পর্ক ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এত সব কথিত গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও হঠাৎ করে এক ঝটকায় পরিস্থিতি পাল্টে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের ওপর 26% আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তে হতবাক নয়াদিল্লি। ভারতের সাবেক বাণিজ্য সচিব অজয় দুয়া রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে জানালেন, এই শুল্ক আরোপ প্রত্যাশার চেয়েও কঠিন। তার মতে, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এমন শাস্তিমূলক পদক্ষেপ ভারতের রপ্তানি খাতে বড় ধাক্কা দেবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বার্ষিক বাণিজ্য উদ্বৃত্ত 35 থেকে 40 বিলিয়ন ডলার, যা এই শুল্কের প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। দুয়া বলেন, এখন সময় এসেছে পরিস্থিতি নতুন করে পর্যালোচনার। হয়তো ভারতকেও পাল্টা শুল্ক আরোপ করতে হতে পারে, কিংবা কোনো আর্লি হারভেস্ট চুক্তির মাধ্যমে কিছু পণ্যের ওপর শুল্ক হ্রাসের পথে এগোতে হবে। তবে তিনি এও বলেন, ভারত একতরফাভাবে কিছু পণ্যের যেমন বাদাম, খনিজ তেল ইত্যাদির ওপর শুল্ক কমাতে আগ্রহী। কিন্তু যুক্তরাষ্ট্র যদি চায় ভারতের কৃষি খাতের সুরক্ষা ব্যবস্থা তুলে নিতে, সেটা হবে একেবারেই অগ্রহণযোগ্য। কারণ ভারতের প্রায় 45% শ্রমশক্তি কৃষি নির্ভর। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেও দুয়া মনে করেন, কূটনৈতিক সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে আলোচনা চলা উচিত। তার ভাষায়, প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এই খাতগুলোর সহযোগিতা যেন অক্ষুণ্ণ থাকে, বাণিজ্য সমস্যা যেন তা প্রভাবিত না করে। এই অবস্থায় ভারতের নজর এখন নতুন বাণিজ্য অংশীদারের দিকে। চীন যেন সেই সুযোগটিই নিচ্ছে। চীনের রাষ্ট্রদূত শু ফেইহং সম্প্রতি গ্লোবাল টাইমসে বলেন, ভারত চীন সম্পর্ক এক গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা চাই ভারতীয় পণ্য আরও বেশি আমদানি হোক। ভারতীয় কোম্পানিগুলো হিমালয় পার হয়ে চীনে ব্যবসার সুযোগ খুঁজে পাক। এই মন্তব্যের পর অনেকেই বলছেন, যুক্তরাষ্ট্রের কারণে যে ফাঁকটা তৈরি হচ্ছে সেখানে চীন ঢুকে পড়ছে ড্রাগন এলিফ্যান্ট ট্যাঙ্গোর হাত ধরে। এমনকি ভারত এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি জোরদার করতেও আগ্রহী। দুয়া উল্লেখ করেন, ভারত রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে যোগদানের বিষয়েও নতুন করে ভাবতে পারে। এই উত্তপ্ত বাণিজ্য যুদ্ধের আবহে নতুন এক দেশীয় জোটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে চীন, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়া একত্র হয়ে গড়ে তুলতে পারে শক্তিশালী অর্থনৈতিক বলয়, যা যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক নীতিকে চ্যালেঞ্জ জানাবে।